এই মুহূর্তে ফিয়ার্স লেনে এসে পৌঁছেছে সেই মিছিল। পুলিশের সঙ্গে বচসায় মিছিলে অংশগ্রহণকারীরা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা। লালবাজার যেতে তারা অনড়। তারা জানাচ্ছেন পুলিশকে তারা মিছিল করেই যাবে, প্রতিনিধি দল যাবে না, সবাই একসাথে মিছিল করেই লালবাজার যাবে। বেন্টিং স্ট্রিট অব্দি তাদেরকে যেতে দিতে হবে, এই দাবি তুলছেন তারা। এটা তো কোনো যৌক্তিকতা নেই। আপনাদের যে ব্যারিকেড আপনারা লাগিয়েছেন সেই ব্যারিকেড থেকে একটাই জিনিস বোঝা যায়, আপনারা ভাবছেন আপনারা দুষ্কৃতী। স্যার বেন্টিং সিট অবধি যেতে দিতে হবে, স্যার বেন্টিং সিট অবধি যেতে দিতে হবে। আমরা যখন দাবি জানাতে কি করেছি, আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি, তারপর আপনারা কেন এরকম করছেন? আমাদের যেতে দিন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমরা অহিংসার প্রতীক ভুল নিয়ে এসেছি। আমাদের যেতে দিন, আমাদের যেতে দিতে হবে, আমাদের যেতে দিন। আমরা শান্তিপূর্ণ মিছিল করবো, কথা দিচ্ছি। আমরা বলছি কোনো অসুবিধা হবে না। আমাদের বোনের বিচারের জন্য এসেছি, কোনো নুইসেন্স আমরা ক্রিয়েট করবো না। আমাদের সামনে যেতে দিন। আমরা ডিটারমিনেন্ট ঝামেলা করার জন্য এখানে আসিনি, ফুল নিয়ে এসেছি এখানে। আমরা ফুল নিয়ে যাতে অহিংসার প্রতীক বুঝতে পারেন, দরকার হলে সেই ফুলও দেবো আপনাদের, কিন্তু যেতে দিন। আমরা যাব, আমরা পিছনে যাব না, আমরা যাব, হ্যাঁ আমরা যাব, আমাদের যেতে দিন। এটা হবে, আমরা ল এন্ড অর্ডার মানি, আপনারা জানেন আমরা ল এন্ড অর্ডার হাতে আমরা আমাদের বিচারে এতদিন হয়েছে, আমরা ল এন্ড অর্ডার হাতে নিয়েছি। আপনি বলুন, আমরা নিয়েছি ল এন্ড অর্ডার, আমরা নিয়েছি ল এন্ড অর্ডার। তাহলে যখন নিয়ে কেন আজ নেবো? আমরা 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 রাজ্যের নাগরিক হিসাবে নিজেদেরকে ছোট করবো না। আমরা গণতান্ত্রিক অধিকারের আওতায় থেকে আমরা আন্দোলন করব, আমাদের অধিকার ছিনিয়ে নেবে না। আমাদের বেন্টিং এরকম ভাবে হতে পারে না স্যার। আমাদের আমরা অনেস্টলি বলছি, আমাদের যেতে দিন। আমরা কোনো অশান্তি করবো না। আমরা আমাদের নাগরিক হিসাবে, আন্দোলনকারী হিসাবে এই আন্দোলনকে আমরা একটু ছোট হতে দেবো না। আমাদের এই দায় আছে, আমরা এই দায়িত্ব নিচ্ছি। আমাদের যেতে দিন, দয়া করে দয়া করে। আমরা স্বাস্থ্য ভবনে গেছিলাম, কি করেছি? আমরা কিচ্ছু করিনি। আমাদের ডেলিগেশন যাবে কেন? কেন কেন এটা কেন? আমরা কাউকে অ্যাটাক করবো না, আমরা কোনো ঝামেলা করবো না। এর দায়িত্ব আমরা নিচ্ছি, এর দায়িত্ব আমরা নিচ্ছি। না না, দয়া করে যেতে দিন, দয়া করে যেতে দিন। আমাদের ন্যায়, আমাদের ন্যায় বিচারে জানি এখান থেকে শুরু, চেষ্টা করুন, চেষ্টা করুন। ঠিক আছে, আমরা কেউ যাবো না। জানিয়ে দিয়েছি আমরা আমরা রাজ্যের নাগরিক হিসেবে শান্তিপূর্ণভাবে দাবি জানাতে এসেছি। এই বাধা আমরা এক্সপেক্ট করিনি, আমরা এই বাধা এক্সপেক্ট করিনি। যে পুলিশকে আমরা নিষ্ক্রিয় 14 তারিখ, সেই পুলিশকে
সেদিনকে আমাদেরকে আর্জি করে হলো আটকানো যায়নি, এভিডেন্স টেম্পারিংয়ের অভিযোগ হচ্ছে। আজকে লালবাজার ফিরে বসে আছেন, বলুন এটা কিরকম অভিযোগ? আমাদের ন্যায়ের জন্য আর কত দূর হতে হবে? 23 দিন 25 দিন হয়ে গেল আজকে রাস্তায় আছি। তারপরে সমাজে কেন আমরা তো হবে না? আমরা দেখছি পুলিশের সাথে আলোচনা করছি, আমরা সামনে যেতে চাই। এই মুহূর্তে আমরা এখনো পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনই করে এসেছি, আমরা এগোতে চাই, এখানে আটকে যেতে চাই না, কিছু আটকে দেওয়া হচ্ছে। ফিয়ার্স লেনের ছবি, সেখানে আটকে দেওয়া হলো জুনিয়র ডাক্তারদের। পুলিশের সঙ্গে কথা বলছেন তারা বলছেন যে আমরা এগোতে চাই, তারা অনুরোধ করছেন লালবাজারে যেতে তারা অনড়, বেন্টিং স্ট্রিট পর্যন্ত তাদের যেতে দিতে হবে, এমনটাই তারা দাবি তুলছেন এবং অনুরোধ করছেন পুলিশকে। পুলিশের সঙ্গে বচসায় জুনিয়র ডাক্তাররা, ফিয়ার্স লেনে তাদেরকে আটকে দেওয়া হয় এবং সেখানে পুলিশের সঙ্গে বচসা জুনিয়র ডাক্তারদের এবং অনুরোধ করছেন তারা হাত জোড় করে তাদেরকে বেন্টিং স্ট্রিট পর্যন্ত যাতে যেতে দেওয়া হয় এবং তারপর সেখান থেকে তাদের প্রতিনিধি দল যাবে লালবাজারে। এবং তাদের যে মূল দাবি রয়েছে, মূলত 5 দফা দাবি নিয়ে যারা পথে নেমেছেন, সেই দাবি অর্থাৎ তারা সেই দাবির কথাও তারা বলছেন, তাদেরকে এগোতে দিতে হবে, তারা থামতে চায় না, এই কথাও বলছেন জুনিয়র চিকিৎসকরা। ফিয়ার্স লেনে মিছিল আটকে দিল পুলিশ। এত দূরে আমাদেরকে দাঁড় করিয়েছেন, বলেছেন মাত্র 20 জনকে, মানে আমাদের রিপ্রেজেন্টেটিভকে ভেতরে যেতে দেবেন, মিছিলকে ভেতরে যেতে দেবেন না। আমরাও বলেছি যে আমাদের রিপ্রেজেন্টেটিভরাই ভেতরে যাবে, এই মিছিল ভেতরে যাবে না, কিন্তু লালবাজারের এত দূরে এই মিছিলকে একা ছেড়ে আমরা রিপ্রেজেন্টেটিভরা ভেতরে যাব না। আমরা মিনিমাম কিছুটা এগোতে আমাদের মিছিলকে দিতে হবে, লালবাজারের সেফ ডিস্টেন্সে মিছিল ওয়েট করবে, আমরা ভেতরে গিয়ে সিপির কাছে সিপির পদত্যাগের দাবি করে আসবো। আমরা এখন কি করবে? আমরা এখন এখানে অবস্থান করবো যতক্ষণ ওরা এই গার্ডরেল সরাচ্ছে। এত ভয় কিসের? আমরা তো ডাক্তার আন্দোলনকারী, এখানে বিচার চাইতে এসেছি, এত ভয় কিসের? আজ পর্যন্ত ল এন্ড অর্ডার আমরা আমাদের হাতে নিয়েছি, আর কেন আটকাচ্ছেন আমাদের? আচ্ছা ঠিক আছে, ইউনিফর্ম দেবো না, এই ফুলটা নিতে পারেন। ফিয়ার্স লেন যেখানে পুলিশ তাদের আটকে দিল এবং সেখানে তারা বসে পড়বেন, অবস্থানে বসবেন। পারাদীপ রয়েছে এই মুহূর্তে, সেখান থেকে একেবারে সরাসরি পারাদীপ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তারা বসে পড়ার পরিকল্পনা করছেন, কারণ সেখানে পুলিশ আটকে দিল। তারা এগোতে চাইছিলেন, অনুরোধ করছিলেন, কিন্তু পুলিশ আটকে দেয়। প্লিজ, ইউ আর মাই ডটার লাইক। আমি আপনাকে কদর করলাম। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। পারাদীপ, এই মুহূর্তের ছবিটা তুলে ধরো। আমরা দেখতে পেলাম মিছিল আটকে দিল পুলিশ, তারপর পুলিশের সঙ্গে বচসা ডাক্তারদের, জুনিয়র চিকিৎসকদের পুলিশকে যেতে দিতে হবে এমনটা অনুরোধ করছিলেন তারা। এই মুহূর্তের ছবিটা কি, তারা কি অবস্থানে বসলেন সেখানে? হ্যাঁ, তেমনটাই মনে হচ্ছে, কারণ আমরা দেখাচ্ছি সেই ছবি। তারা রাস্তায় বসে পড়লেন জুনিয়র চিকিৎসকরা। ফিয়ার্স লেন যেখানে তাদেরকে আটকে দেওয়া হলো, মিছিল আটকে দেয় পুলিশ। সেটা উনি ডিক্লাইন করলেন। উনি কি নিজে মনে করেন যে উনি দোষী, যার জন্য উনি ভুল নিতেও পারছেন না পুরো সমাজের সামনে? আপনারা চিকিৎসকরা রাস্তায় বসতে বাধ্য হলেন, রাজপথে। দেখা যাক কতক্ষণে আমাদের আওয়াজ কানে পৌঁছায়, ততক্ষণ আমরা বসে আছি। ওনারা বলছেন নাকি 144। আমরা জানাতে চাই, আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি, কেন আটকানো হচ্ছে আমাদের? থেকে বলে আসছিল বেন্টিং স্ট্রিট। হ্যাঁ, ওনারা এখনো নাকি এটা জানেন না বলছেন। আপনারা জিজ্ঞাসা করুন পুলিশকে, আমরা জানি না কি বলছেন ওরা। এই মুহূর্তে ফিয়ার্স লেনে অবস্থানে বসলেন জুনিয়র চিকিৎসকরা, রাস্তায় বসে পড়লেন তারা।
ফিয়ার্স লেনেই মিছিল আটকায় পুলিশের সঙ্গে বচসা। পুলিশকে অনুরোধ করেন তারা এগোতে দিতে হবে, বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে এই মিছিলকে, এবং তারপর সেখান থেকে প্রতিনিধি দলের সদস্যরা তারা যাবেন লালবাজারের ভেতরে, কিন্তু তাদেরকে বেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে। কিন্তু অনুরোধ করার পরেও পুলিশ মিছিল আটকে দেয়, ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে ফিয়ার্স লেনেই রাস্তায় বসে পড়লেন